গরিব কিরণ আবর্জনার মধ্যে একটি সোনার বাক্স খুঁজে পায়। কিরণ সেই বাক্সটি নিয়ে তার কুঁড়ে ঘরে ফিরে আসে এবং সেখানে রাখে। কিরণ ওই বাক্সের মধ্যে একটি পেয়ারা রাখে এবং সাথে সাথে বাক্স থেকে অনেক পেয়ারা বের হতে থাকে। এরপর কিরণ বাক্সে কিছু সোনার কয়েন ফেলে এবং হঠাৎ করে বাক্স থেকে অসংখ্য সোনার কয়েন বের হতে শুরু করে। এটি দেখে কিরণ খুব খুশি হয়ে যায় এবং কয়েনগুলো বাতাসে ছড়িয়ে আনন্দ করতে থাকে। কিরণ বাজার থেকে অনেক নতুন পোশাক কেনে, সেগুলো গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দেয়। এরপর কিরণ অসহায় বৃদ্ধ ও গরিব মানুষদের খাবার খাওয়ায়, ভিখারিদের সোনার কয়েন দান করে। কিরণ যখন কয়েন দিচ্ছিল তখন দুজন চোর তাকে দেখে ফেলে। কিরণ তার সব জিনিসপত্র নিয়ে বাড়ির দিকে রওনা দেয় এবং চোর দুজন তার পিছু নেয়। কিরণ বাড়িতে পৌঁছানোর পর চোর দুজন জানালা দিয়ে উকি মারতে থাকে। ঠিক তখনই কিরণ ওই জাদুকরি বাক্সে একটি সোনার হার রাখে এবং সেখান থেকে অনেকগুলো সোনার হার বের হতে থাকে। চোর দুজন এই জাদুকরি দৃশ্যটি জানালা দিয়ে দেখে নেয়। রাতে যখন কিরণ গভীর ঘুমে আচ্ছন্ন থাকে তখন চোর দুজন ঘরে ঢোকে। চোরেরা জাদুকরি সোনার বাক্সটি চুরি করে পালিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে বাক্সটি না পেয়ে কিরণ টেবিলের ওপর মাথা ঠুকে ঠুকে কাঁদতে শুরু করে। বেচারি গরিব কিরণের জন্য একটি লাইক করে দেও বন্ধুরা। গরিব কিরণ আবর্জনার মধ্যে একটি সোনার বাক্স খুঁজে পায়। কিরণ সেই বাক্সটি নিয়ে তার কুঁড়ে ঘরে ফিরে আসে এবং সেখানে রাখে। কিরণ ওই বাক্সের মধ্যে একটি পেয়ারা রাখে এবং সাথে সাথে বাক্স থেকে অনেক পেয়ারা বের হতে থাকে। এরপর কিরণ বাক্সে কিছু সোনার কয়েন ফেলে এবং হঠাৎ করে বাক্স থেকে অসংখ্য সোনার কয়েন বের হতে শুরু করে। এটি দেখে কিরণ খুব খুশি হয়ে যায় এবং কয়েনগুলো বাতাসে ছড়িয়ে আনন্দ করতে থাকে। কিরণ বাজার থেকে অনেক নতুন পোশাক কেনে, সেগুলো গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দেয়। এরপর কিরণ অসহায় বৃদ্ধ ও গরিব মানুষদের খাবার খাওয়ায়, ভিখারিদের সোনার কয়েন দান করে। কিরণ যখন কয়েন দিচ্ছিল তখন দুজন চোর তাকে দেখে ফেলে। কিরণ তার সব জিনিসপত্র নিয়ে বাড়ির দিকে রওনা দেয় এবং চোর দুজন তার পিছু নেয়। কিরণ বাড়িতে পৌঁছানোর পর চোর দুজন জানালা দিয়ে উকি মারতে থাকে। ঠিক তখনই কিরণ ওই জাদুকরি বাক্সে একটি সোনার হার রাখে এবং সেখান থেকে অনেকগুলো সোনার হার বের হতে থাকে। চোর দুজন এই জাদুকরি দৃশ্যটি জানালা দিয়ে দেখে নেয়। রাতে যখন কিরণ গভীর ঘুমে আচ্ছন্ন থাকে তখন চোর দুজন ঘরে ঢোকে। চোরেরা জাদুকরি সোনার বাক্সটি চুরি করে পালিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে বাক্সটি না পেয়ে কিরণ টেবিলের ওপর মাথা ঠুকে ঠুকে কাঁদতে শুরু করে। বেচারি গরিব কিরণের জন্য একটি লাইক করে দেও বন্ধুরা।